আগামীর বাংলাদেশ হবে আল্লাহ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। সৈয়দ আহমদ বেরেলী আর কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহর উত্তরসূরিরাই খাঁটি সুন্নি। সারা বাংলাদেশে সুন্নিয়তের ঝান্ডা তাদের মাধ্যমে উত্তীর্ণ হবে। সারা বাংলাদেশে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে সৈয়দ আহমদ বেরেলী ও কারামত আলী জনপুরির উত্তরসূরিদের দ্বারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা তো দেখছেন না লাইভ শোটা? আমার কাছে বিশেষজ্ঞরা বলেছে বাংলাদেশের ইতিহাসে কোনো লাইভ শো এতটা প্রচারিত হয়নি। মনে রাখবেন, এই বিজয় ব্যক্তি এনায়েতুল্লাহ আব্বাসীর বিজয় নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের মাধ্যমে গোটা বাংলাদেশের কোরআন পন্থীদের বিজয় হয়েছে। ঠিক কিনা বলে? না, আমি খুশি হলাম না, আমার স্লোগান নয়, স্লোগান হবে আল্লাহ তার রসুলের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, এটাই আমাদের স্লোগান। আমরা ব্যক্তি পূজারী হব না। আমরা ব্যক্তিকে তৈলমর্দন করতে করতে ধ্বংস করে দেই। ঠিক কিনা? আমার লাইভ শোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 জন প্রফেসর, ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ ফোন করেছে আমাকে মুবারক জ্ঞাপন করতে। আমি বিদেশ ছিলাম, তাদের প্রত্যুত্তর দিতে পারি নাই, কিন্তু আমি তাদের জন্য দোয়া করেছি। এই বিজয়টা এককভাবে আমার হয় নাই, এটা হচ্ছে বাংলাদেশবাসীর বিজয়। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি বর্তমান পরিস্থিতিতে একটি স্লোগান দিয়ে যাচ্ছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আবার বলেন, মাসলাক যার যার। আবার বলেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, সব ভাইকে এক হতে হবে। কারণ ভাই বোনের কাছে বাবা মার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। আগে শত্রু থেকে বাড়ি রক্ষা করতে হবে, তারপর পরে দেখা যাবে কোন ভাই কতটুকু ভাগ পায়। ঠিক কিনা? তাহলে আবার একদল বেদাতি বাংলাদেশে স্লোগান দেয়, পীর যার যার, সুন্নিয়ত সবার। ইমান নাই, ইসলাম নাই, সুন্নি হয়ে গেছে। এইরকম ফরমালিন যুক্ত সুন্নির বাংলাদেশে ভাত আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। সৈয়দ আহমদ বেরেলী আর কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহর উত্তরসূরিরাই খাঁটি সুন্নি। সারা বাংলাদেশে সুন্নিয়তের ঝান্ডা তাদের মাধ্যমে উত্তীর্ণ হবে। সারা বাংলাদেশে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে সৈয়দ আহমদ বেরেলী ও কারামত আলী জনপুরির উত্তরসূরিদের দ্বারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, স্লোগানটা এইভাবে দিবেন না, স্লোগান দিবেন সৈয়দ আহমদ বেরেলীর চেতনা। মনে থাকবে? সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর পরিচয়টা অনেক বড়, ওনার নামের পরিচয়, চেতনার পরিচয় দিবেন। তাহলে আমি বলে থাকি আপনাদেরকে, মাসলাক যার যার, দিন ইসলাম। ঠিক কিনা? আমি লাইভ শোতে এই দিকটাই লক্ষ্য করেছি। কারণ আমি আমার মুসলিম কোনো ভাই যদি ভুল করে থাকে, ভুল ভ্রান্তি থাকে, তাকে আমি কোনো নাস্তিকের কাছে অসহায়, আশ্রয়হীন এবং অপমানিত করতে পারি না। ঘরের সমস্যা ঘরে সমাধান হবে। ঠিক কিনা বলেন? রুটি বন্টনের দায়িত্ব বানরের হাতে দেওয়া যায় না। ঠিক কিনা? ওটা ভাগযোগ আমরা করব, কেউ বেশি পাবে, কেউ কম পাবে, কিন্তু রুটি বন্টনের দায়িত্ব আমরা বাংলাদেশে বানরের হাতে দিয়ে রাখছি। চলবে না, চলবে না। আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান।